আজ ভোররাত থেকে হাওড়ার ঘুষুরি ও বেলুড়ে পরপর দুটি জায়গায় চলছে ইডির হানা। আজ হাওড়ার বেলুড় অঞ্চলে 40 নম্বর জয়বিবি রোডে একটি প্লাস্টিক কারখানাতে ইডির তল্লাশি চলছে। মালিকের নাম অজয় পোদ্দার, তিনি ঈশান প্লাস্টিকের মালিক। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কারখানা ঘিরে রাখা হয়েছে, চলছে তল্লাশি। আবার বেলুড়ের ঘুষুরিতেও 90 নম্বর গিরিশ ঘোষ রোডে বেলুড় মোড় সংলগ্ন 3তলা বিল্ডিংয়ে 3 থেকে 4 জন ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। সেই বিল্ডিং এর নাম রানী রাসমণি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে পুরো ঘিরে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ব্যক্তিকে বাইরে থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভেতর থেকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না ইডির তরফ থেকে। শুধুমাত্র জানা যাচ্ছে এই বিল্ডিং এ যার তল্লাশি চলছে সেই ব্যবসায়ী কৈলাস সারাফ। এই ব্যক্তি আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার সঙ্গে কয়লার ব্যবসার কাজ করতেন। সেই সূত্র ধরে আর্থিক তছরূপের অভিযোগে বেলুড়ের এই দুই পরিবারে একযোগে ইডির তল্লাশি চলছে ভোর রাত থেকে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। এটা তো আমরা শখ আছি, সকালবেলা উঠে দেখছি রুমে একটি ফোর্স আছে, 4টে অফিসার গেছে উপরে। গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে, তো বলছে আমরা ইডি অফিসার, আমরা রেড করতে এসেছি। তারপরে আমার নম্বর নিল। কার বাড়িতে ঢুকেছে? এটা সারাফজি বাড়িতে, কৈলাস চাঁদ সারাফ। উনি কি করেন? উনি জব করে, চাকরি করে। চাকরি করেন, শোনা যাচ্ছে উনি নাকি আমরা জানি বেআইনি কয়লার ব্যবসা। এইটাই তো আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতাম লোহার কারবার করে, কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয়, এটাই জানতাম। সকাল 7টা, 7:30 নাগাদ। কজন ছিল? 4 জন আছে, 4টে অফিসার আছে। মহিলা ছিল? না, মহিলা না, 4টে অফিসার ছিল, এখানেই দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে এই বাড়িরই বাসিন্দা? হ্যাঁ। আমি কি আতঙ্কে রয়েছে যে এরকম হঠাৎ করে এরকম যাত্রা? আমরা তো শখ আছি কি, এমনি উনি তো খুব ভদ্র লোক, আমরা তো আজ পর্যন্ত ইনি খুব সুন্দর বিহেভ আছে ওনার। আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে। এখনও হয়নি, মगर আমরা এখন যা শুনতে পাচ্ছি বিল্ডিংয়ের লোক। একটা শোনা যাচ্ছে যে ওনার বাড়ি থেকে নাকি 50 কোটি টাকার উপর টাকা পয়সা পাওয়া গেছে বা এরকম দেয়াল ফেয়াল ভাঙা হয়েছে। না না, কিছু নাই, এখন কিছু খবর পাই না। নর্মাল যেমনি থাকে, বয়স আছে না, 60+ বয়স আছে ওনার। ওনার ওয়াইফ আছে, শুধু পেশেন্ট আছে, উনি আছে ঘরে। ওরা দুজনেই থাকতো। টাকা পয়সার মধ্যে জুড়ে থাকবে এরকম কোনো দেখে? না 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 না, একদম না। আজকে হঠাৎ জানতে পারলাম, এটা হঠাৎ আজকেই জানতে পারলাম সকালবেলা। আপনার নাম? আমার নাম সুমিত রয়। আপনি এই বাড়িতে থাকেন? আমি এই বাড়িতে থাকি। ওয়ার্ড, আপনার ওয়াইফ এখানকার কাউন্সিলর, তো হঠাৎ করে আপনার ওয়ার্ডে এরকম একজন মানুষ যার বাড়িতে রেড চলছে? না দেখুন, এটা নতুন কিছু নয়। আমি এটা বিগত 5 বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি। ডিডি ডিপার্টমেন্ট থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে, ভবানী ভবন থেকে শুরু করে লালবাজার অবধি আমি দিয়ে এসেছি রিটেন। অ্যাজ এ কাউন্সিলর লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম, প্লেস, কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে। কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সি তো ঢুকবেই। আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই, কারণ আমরা খুব ক্ষুদ্র, মানে একদম সীমিত, কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি। মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলর এখানকার, তো তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া, সেগুলো আমরা দিয়েছি। জানিয়েছি এখানে বিভিন্ন রকম, মানে আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে, এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে। আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার, খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে। এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে, যেটা মানে চক্র চলছে, এটা সবাই জানে, আপনারা হয়তো জানবেন মিডিয়ার মাধ্যমে, সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে। ডালমিয়া বলে একটি সংস্থা, ওরা বহুত বড় জায়গায় চলে গেছে, পুরো হাওড়ার বড় বুকটি আছে। বলতে কোন ক্রিকেট? ক্রিকেট যেটা আপনার IPL হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়, স্টেট যে ক্রিকেটগুলো হয়, সবেতেই ওরা এই জুয়াটা চলে, বেটিং। এবং তার সাথে সাথে এই যে বলা হচ্ছে যে প্লাস্টিক, মানে আজকে 7 জায়গায় রেড হয়েছে, একসাথে 7টা জায়গায় রেড করেছে এই ডিপার্টমেন্ট। তো এগুলো তো একদিনে তো হয়নি, আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে সময় আছে। এখনও যদি সেগুলোকে রেড করে বের করে নেওয়া হয়, আমার মনে হয় ইডি বা মানে সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারবে না। আমাদের স্টেট এই এজেন্সি, এটা সরব বলে একজন আছে, এই 90 গিরিশ ঘোষ রোড। কি সারাফ? আর কে সারাফ সম্ভবত ওনার নাম, কৈলাস সারাফ।
হ্যাঁ, কি করতো জানো কিছু? উনি খুব সাধারণ মানুষ, ঘুরে বেড়াতেন, কিন্তু ওনার সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন ছিল। আমরা ওনার সম্বন্ধেও আমরা লিখিত আকারে জমা করেছিলাম যে একটু ইনফরমেশন নেওয়া হোক এবং এনাদেরকে ইনকোয়ারি করা হোক। কারণ এনাদের লাইফস্টাইলটা দেখে বোঝা যায়, যদি কেউ একটা 2 কোটি টাকা 3 কোটি টাকার গাড়ি নিয়ে ওপেন ঘুরছে, তো সেখানে লাইফস্টাইল দেখে বোঝা যায় যে ইনি কোথা থেকে এত টাকা আসছে। তো আমরা লিখিত আকারে দিয়েছি, আমরা এটা জানিয়েছি। আমাদের এখানে একটি মেডিকেল স্টোর আছে, সেই মেডিকেল স্টোর থেকে কেউ, আমি জানি না, কেউ 6 কোটি টাকা 7 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে। একটা মেডিকেল স্টোর যদি আপনি করেন 6 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারবেন না। কিন্তু আমরা লিখিত আকারে একাধিকবার জানিয়েছি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিদেরকে যে এরা এই জুয়াগুলো চালাচ্ছে, সেটা বেটিং হোক, ক্রিকেট বেটিং হোক, চাই আপনার ওই কল সেন্টার হোক। কৈলাস শরফ কি কোনো টাকার 9-6-এর মধ্যে আছেন বলে মনে হচ্ছে? ডেফিনেটলি আছে। আমরা তো এদেরকে নিয়ে আগেও লিখিত আকারে অনেকবার জানিয়েছি বিভিন্ন এজেন্সিকে, এরা আছে, ডেফিনেটলি আছে। সেন্ট্রাল এজেন্সি দেখুন, অনায়াসে কারোর ঘরে ঢুকতে পারে না, তাদের কাছে ইনফরমেশান আছে তবে ঢুকেছে। সেন্ট্রাল এজেন্সি ইনফরমেশান ছাড়া কারোর কাছে ঢুকতে পারে। আপনি যে অভিযোগ করছেন যে এনারা ওই বেটিংয়ের সঙ্গে যুক্ত, এই বেটিংটা চালায় কে? চালা এখানে অনেকে আছে, যিনি সৌরভ আছেন, এনারাও আছেন, ডালমিয়া আছেন, আরও অনেকগুলো বড়, আমি পুরো নামটাই মুহূর্তে নেব না, তা এগুলো তদন্ত সাপেক্ষের ব্যাপার, তদন্ত চলছে যেহেতু আমি কারোর নাম ডিরেক্ট নেব না। কি নিয়ে রেটটা করেছে আপনি কি জানেন? এটা একটা সংস্থা, মানে এদের একটা ইনলিগাল সংস্থা বোর্ড রয়েছে, প্লাস্টিক প্রাইভেট লিমিটেড একটা সংস্থা আছে, তো সেইটার মধ্যে এনারা ওইটাতে যুক্ত আছে। একটা বড় গ্যাং আছে, পুরো গ্যাং, ইনি একা নেই। আমি তো বলছি এটা বিরাট বড় একটা গ্যাং আছে। দেখুন, অনেক ভালো ভালো শিল্পপতি, ভালো ভালো বিজনেসম্যানরাও আছেন, যারা মানে ভালোভাবে অনেস্টলি তারা সরকারকে ট্যাক্স দিয়ে সেই বিজনেসটা করেন। কিন্তু এই ধরনের বিজনেসম্যান যারা ইনলিগাল পদ্ধতিতে কারো সরকারি টাকা তুলে এনে এটা বিজনেস বলে না, এটাকে বলে চুরি এবং ডাকাতি। এটা ডিজিটাল ডাকাতি বলে। ডিজিটাল মানে আমরা যেটা দেখি অ্যানালগ সিস্টেমে ঘরে গিয়ে ছুরি বা বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা, ওটা একরকম। আর এটা একটু এডুকেটেড ডাকাতি, মানে শিক্ষিত ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনা শিখেছে, ইংলিশে একটু ভালো স্পিক করতে পারে, ক্লাস 10-12 পাস করার পর তারা ডাইরেক্ট গিয়ে কম্পিউটার থেকে ওই ডাকাতিটা করছে, আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা টেনে নিচ্ছে, সরকারি অ্যাকাউন্টেও টাকা টেনে নেওয়া হচ্ছে। আমার নাম দিবাকর চক্রবর্তী।